নমস্কার বন্ধুরা, আজ আমরা প্রবেশ করব এক মহাজাগতিক মুহূর্তে, যে মুহূর্তে মানবচক্ষু প্রথমবার দেখেছিল ঈশ্বরের অসীম রূপ। এটি সেই অধ্যায় যখন অর্জুন দেখেছিলেন শ্রীকৃষ্ণের বিরাট রূপ, যা বর্ণিত আছে ভগবদ্গীতার ১১ অধ্যায়ে। আজকের ভিডিওতে আমরা জানব কেন কৃষ্ণ তাঁর বিরাট রূপ দেখালেন, সেই রূপ কেমন ছিল, অর্জুন কি অনুভব করেছিলেন, এবং আমাদের জীবনের জন্য এর শিক্ষা কি। চলুন শুরু করি। কুরুক্ষেত্রে বিশ্বরূপ, ভয়ের ওপারে সত্য। জীবনের এক গভীর মুহূর্তে মানুষ হঠাৎ থেমে যায়। চারদিকে কোলাহল থাকলেও ভেতরে তৈরি হয় এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। দায়িত্ব আর আবেগের সংঘর্ষে মন হয়ে ওঠে ভারী, দৃষ্টি ঝাপসা হয়ে যায়, আর সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক এমনই এক মুহূর্তে দাঁড়িয়েছিলেন অর্জুন, কুরুক্ষেত্রের বিশাল প্রান্তরে, মহাযুদ্ধের সূচনালগ্নে। কুরুক্ষেত্র, দুই সেনা মুখোমুখি। শঙ্খধ্বনি আকাশ ভরিয়ে তুলেছে। রথের চাকা মাটিকে বিদীর্ণ করছে। একদিকে কৌরব, অন্যদিকে পাণ্ডব। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে যাচ্ছে। অর্জুন, যিনি অজেয় বীর, যিনি অসংখ্য যুদ্ধে বিজয়ী, তিনি তার সারথি কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার রথটি দুই সেনার মাঝে নিয়ে চলো। রথ থামল। আর সেই মুহূর্তে অর্জুন যা দেখলেন তা তার হৃদয়কে ভেঙে দিল। সামনে দাঁড়িয়ে আছেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, ভাই, আত্মীয়, বন্ধু, যাদের সঙ্গে শৈশব কেটেছে, যাদের আশীর্বাদে তিনি বড় হয়েছেন। এই মানুষগুলোর বিরুদ্ধে অস্ত্র তুলবেন তিনি। তার শরীর কাঁপতে লাগল। ধনুক হাত থেকে নিচে নেমে এল। চোখ ভিজে উঠল অশ্রুতে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করব না। আমি বিজয় চাই না, রাজ্য চাই না, সুখ চাই না। যাদের জন্য সবকিছু চাইতাম, তারাই যদি আজ সামনে শত্রু হয়ে দাঁড়ায়, তবে সেই জয়ের মূল্য কি? এই প্রশ্ন কেবল অর্জুনের নয়। এই প্রশ্ন প্রতিটি মানুষের, যখন তাকে নিজের আবেগের বিরুদ্ধে দাঁড়িয়ে কর্তব্য পালন করতে হয়। যখন সঠিক পথটি সবচেয়ে কষ্টকর পথ হয়ে ওঠে। অর্জুন রথে বসে পড়লেন। তার মন দুর্বল হয়ে পড়ল। তিনি বললেন, আমার শরীর কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে, মন স্থির নেই। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এই মুহূর্তে তিনি আর বীর যোদ্ধা নন, তিনি এক বিভ্রান্ত মানুষ। ঠিক তখনই কৃষ্ণ কথা বলা শুরু করলেন। সেই বাণী পরবর্তীতে রূপ নেয় ভগবদ্গীতাতে, মানব জীবনের এক চিরন্তন পথপ্রদর্শক গ্রন্থে। কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, তুমি যাদের জন্য শোক করছ, তারা আসলে দেহ নয়, আত্মা। আত্মা জন্ম নেয় না, মরে না। দেহ নষ্ট হয়, কিন্তু আত্মা চিরন্তন। তিনি উদাহরণ দিলেন, যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। অর্জুন যে মৃত্যু দেখছিলেন, কৃষ্ণ তাকে বোঝালেন, তা কেবল রূপান্তর। আমরা যা চোখে দেখি। কৃষ্ণ যখন আত্মা, কর্তব্য, ভক্তি ও জ্ঞানের গভীর তত্ত্ব ব্যাখ্যা করছিলেন, অর্জুনের মনে ধীরে ধীরে অন্ধকার কাটতে শুরু করল। কিন্তু তার মনে এক গভীর আকাঙ্ক্ষা জন্ম নিল। তিনি অনুভব করলেন, যিনি এই জ্ঞান দিচ্ছেন, তিনি কেবল একজন বন্ধু বা সারথি নন। অর্জুন বললেন, হে প্রভু, আপনি যেভাবে নিজের ঐশ্বরিক শক্তির কথা বলছেন, আমি কি আপনার সেই প্রকৃত রূপ দেখতে পারি? আমি জানতে চাই, আপনি আসলে কে? এই প্রশ্নে কাঁপে মানব হৃদয়। ঈশ্বর কে? তিনি কেমন? তিনি কি শুধু মূর্তির মাঝে সীমাবদ্ধ, নাকি সমগ্র সৃষ্টির মধ্যে বিরাজমান? কৃষ্ণ বললেন, তুমি আমার বিশ্বরূপ দেখতে পারবে না এই সাধারণ চোখে। আমি তোমাকে দিব্যচক্ষু দিচ্ছি, আর সেই মুহূর্তে যা ঘটল, তা ভাষায় বর্ণনা করা কঠিন। অর্জুন দেখলেন, কৃষ্ণের দেহ আর মানব দেহ নয়। অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অসংখ্য বিস্ময়কর রূপ। সূর্য ও চন্দ্র তার দুই নয়ন। সমগ্র আকাশ তার দেহে বিস্তৃত। দেবতা, ঋষি, সমস্ত প্রাণী, সবাই সেই এক মহারূপের ভেতরে অবস্থান করছে। তিনি দেখলেন সময়ের প্রবাহ। সৃষ্টি হচ্ছে, বিনাশ হচ্ছে। যুদ্ধে যারা দাঁড়িয়ে আছে, তারা সবাই সেই বিশ্বরূপে প্রবেশ করছে। কৃষ্ণ বললেন, আমি সময়।
আমি সৃষ্টির কারণ, আমিই বিনাশের কারণ। অর্জুনের হৃদয় ভয়ে ও বিস্ময়ে কেঁপে উঠল। তিনি বুঝলেন, তিনি যার সঙ্গে এতদিন বন্ধুর মতো কথা বলেছেন, তিনি আসলে অনন্ত মহাকাল। তিনি প্রণাম করে বললেন, হে অনন্ত রূপ, আমি আপনাকে বন্ধু ভেবে সম্বোধন করেছি। যদি কোনো অসম্মান করে থাকি, ক্ষমা করুন। এই বিশ্বরূপ দর্শন অর্জুনকে বদলে দিল। তার বিভ্রান্তি দূর হল। তিনি বুঝলেন, তিনি কেবল এক যন্ত্র, এক মাধ্যম। ঈশ্বরের বৃহৎ পরিকল্পনায় তার একটি ভূমিকা আছে। শেষে কৃষ্ণ তার সৌম্য মানব রূপে ফিরে এলেন। তিনি বললেন, সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও। আমি তোমাকে মুক্তি দেব। ভয় করো না। এই আত্মসমর্পণ দুর্বলতার নয়, এটি অহংকার ত্যাগের প্রতীক। যখন মানুষ উপলব্ধি করে যে সে সবকিছুর নিয়ন্ত্রক নয়, তখনই তার মনে শান্তি আসে। অর্জুন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার হাতে আবার দৃঢ়ভাবে ধরা পড়ল গাণ্ডীব ধনুক। তার চোখে আর দ্বিধা নেই। তিনি বললেন, হে কৃষ্ণ, আমার মোহ দূর হয়েছে। আমি আপনার নির্দেশ অনুযায়ী চলব। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হল। কিন্তু আসল বিজয় ঘটেছিল যুদ্ধ শুরু হওয়ার আগেই, অর্জুনের ভেতরে। ভয় থেকে বিশ্বাসে, বিভ্রান্তি থেকে জ্ঞানে, দুর্বলতা থেকে দৃঢ়তায়, এই রূপান্তরই ছিল প্রকৃত বিজয়। আজ আমাদের জীবনেও কুরুক্ষেত্র আসে। সম্পর্কের দ্বন্দ্ব, দায়িত্বের চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তা, সব মিলিয়ে আমরা কখনো অর্জুনের মতো বসে পড়ি। তখন আমাদেরও প্রয়োজন সেই অন্তরের কৃষ্ণকে শোনা, যে বলে, উঠে দাঁড়াও। তোমার কর্তব্য পালন করো। আমি তোমার সঙ্গে আছি। প্রশ্ন হল, আজ তোমার কুরুক্ষেত্র কোথায়? তুমি কি ভয়ে বসে থাকবে, নাকি সত্য জেনে উঠে দাঁড়াবে? যদি এই কাহিনী তোমার হৃদয়ে শক্তি জাগিয়ে তোলে, তবে মনে রেখো, কৃষ্ণের শিক্ষা কেবল অতীতের গল্প নয়। এটি আজও জীবন্ত। যখনই তুমি দ্বিধায় পড়বে, মনে মনে বলো, হে কৃষ্ণ, আমাকে পথ দেখাও, আর অন্তরের গভীর থেকে উত্তর আসবে। দিব্যচক্ষুর দান, যখন মানব চোখ ছাড়িয়ে সত্যের দর্শন। কুরুক্ষেত্রের প্রান্তরে তখন নিস্তব্ধতার এক অদ্ভুত ভার নেমে এসেছে। দুই সেনা প্রস্তুত, শঙ্খধ্বনি থেমে গেছে মুহূর্তের জন্য। অর্জুনের হৃদয়ে প্রশ্নের ঝড়। তিনি শুনেছেন আত্মার অমরত্বের কথা, কর্মযোগের শিক্ষা, ভক্তির মহিমা। তবু তার অন্তরের গভীরে একটি আকাঙ্ক্ষা জেগে ওঠে। তিনি জানতে চান, যিনি এত মহাজ্ঞান দিচ্ছেন, তিনি আসলে কে? অর্জুন বিনয়ের সঙ্গে বলেন, হে প্রভু, আমি আপনার ঐশ্বরিক রূপ দেখতে চাই। আপনি যাকে পরম সত্য বলছেন, আমি কি তাকে প্রত্যক্ষ করতে পারি? তখন কৃষ্ণ শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বললেন, তুমি আমার যে রূপ দেখতে চাও, তা এই সাধারণ চোখে দেখা সম্ভব নয়। মানব দৃষ্টির সীমা আছে। তুমি যা দেখো, তা ইন্দ্রিয়ের দ্বারা সীমাবদ্ধ। কিন্তু আমার রূপ সীমাহীন। এই শিক্ষা লিপিবদ্ধ আছে ভগবদ্গীতার 11 অধ্যায়ে, বিশ্বরূপ দর্শন যোগে। কৃষ্ণ বললেন, আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি। এই দিব্য দৃষ্টি দিয়ে তুমি আমার যোগৈশ্বর্য প্রত্যক্ষ করবে। দিব্যচক্ষু, এটি কেবল অলৌকিক চোখ নয়। এটি এক উচ্চতর চেতনা। এমন এক উপলব্ধি, যেখানে মানুষ দেহ ও সীমাবদ্ধ মনকে ছাড়িয়ে বৃহত্তর সত্য অনুভব করে। ভাবুন তো, একজন মানুষ, মানবদেহে বসেই, হঠাৎ সমগ্র মহাবিশ্ব দেখার ক্ষমতা পেলেন। কেবল আকাশের তারা নয়, কেবল পৃথিবীর দৃশ্য নয়, বরং সময়ের স্রোত, সৃষ্টির উত্থান পতন, জীবনের সূচনা থেকে অন্ত পর্যন্ত সবকিছু একসঙ্গে। কৃষ্ণ দিব্যচক্ষু দিতেই অর্জুনের সামনে যে দৃশ্য উন্মোচিত হল, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কৃষ্ণের মানব রূপ বিলীন হয়ে গেল। তার স্থানে উদ্ভাসিত হল এক অসীম মহারূপ। অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অসংখ্য আশ্চর্য দ্যুতি। তার শরীর থেকে নির্গত হচ্ছে অগ্নির মতো জ্যোতি। সূর্যের হাজার আলো একসঙ্গে উদিত হলেও যে দীপ্তি হতো, সেই দীপ্তিও যেন ক্ষীণ হয়ে যায় তার সামনে। অর্জুন দেখলেন দেবতারা সেই রূপে অবস্থান করছেন। ঋষিরা স্তব গাইছেন। আকাশ, পৃথিবী, দিকবিদিক, সবই সেই এক রূপে সংহত। যেন সমগ্র সৃষ্টি একটি জীবন্ত সত্তা। তিনি দেখলেন, সমস্ত গ্রহনক্ষত্র কৃষ্ণের দেহে। নদী, পর্বত, সমুদ্র, সব তার মধ্যেই। সৃষ্টি হচ্ছে,
আবার লয় হচ্ছে তার মধ্যেই। অর্জুনের হৃদয় কাঁপতে লাগল। বিস্ময় ও ভয়ের মিশ্র অনুভূতি তাকে আচ্ছন্ন করল। কারণ তিনি শুধু সৌন্দর্য দেখেননি, তিনি দেখেছিলেন সময়ের ভয়ঙ্কর রূপও। তিনি দেখলেন যুদ্ধক্ষেত্রের সকল যোদ্ধা, কৌরব, পাণ্ডব, সবাই সেই বিরাট রূপের মধ্যে প্রবেশ করছে। যেন আগুনে পতঙ্গ ঝাঁপিয়ে পড়ে। তিনি দেখলেন ভবিষ্যৎ, যেখানে অনেক বীর ইতিমধ্যেই সময়ের গর্ভে বিলীন। কৃষ্ণ তখন বললেন, আমি কাল, মহাকাল। আমি বিশ্বের সংহারক। এই যোদ্ধারা তোমার দ্বারা নিহত হবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আমার পরিকল্পনাতেই পূর্বনির্ধারিত। এই বাক্য অর্জুনকে গভীরভাবে নাড়িয়ে দিল। তিনি বুঝলেন, তিনি কেবল এক যন্ত্র। তার অহংকার, তার আমি করব, আমি জিতব সবকিছু ভেঙে গেল এক মুহূর্তে। দিব্যচক্ষু তাকে দেখাল, মানুষ নিজের জীবনকে যত বড় ভাবুক না কেন, সে বৃহৎ পরিকল্পনার একটি ক্ষুদ্র অংশ মাত্র। আমাদের জীবনে যদি কখনো এমন দিব্যচক্ষু খুলে যেত, তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে কষ্টকে আমরা অভিশাপ ভাবছি তা হয়তো প্রস্তুতি। যে হারানোকে আমরা শেষ ভাবছি তা হয়তো নতুন শুরুর দ্বার। অর্জুন কাঁপতে কাঁপতে প্রণাম করলেন। তিনি বললেন, হে অনন্ত রূপ, আমি আপনাকে বন্ধু বলে ডেকেছি, হে কৃষ্ণ, হে যাদব বলে সম্বোধন করেছি। যদি অজ্ঞানে কোনো অসম্মান করে থাকি, ক্ষমা করুন। এই মুহূর্তে অর্জুনের হৃদয়ে সম্পূর্ণ রূপান্তর ঘটে। তিনি আর কেবল এক যোদ্ধা নন, তিনি এক উপলব্ধিমান আত্মা। দিব্যচক্ষু তাকে শিখিয়েছে, সত্যকে দেখতে হলে কেবল চোখ নয়, চেতনাকেও প্রস্তুত করতে হয়। কৃষ্ণের বিশ্বরূপে ছিল এক গভীর বার্তা, ঈশ্বর কেবল মন্দিরে সীমাবদ্ধ নন। তিনি সৃষ্টির প্রতিটি কণায়, প্রতিটি মুহূর্তে। আনন্দেও তিনি, দুঃখেও তিনি। জন্মেও তিনি, মৃত্যুতেও তিনি। দিব্যচক্ষু মানে এই উপলব্ধি, জীবনকে বৃহত্তর দৃষ্টিতে দেখা। সংকীর্ণ আমির থেকে বেরিয়ে এসে আমরা, এবং শেষ পর্যন্ত সবই তিনি, এই অনুভূতিতে পৌঁছানো। অর্জুন অবশেষে বললেন, হে সহস্রবাহু, আমি আপনার সৌম্য রূপ আবার দেখতে চাই। এই বিরাট রূপ দেখে আমার মন বিস্মিত ও আতঙ্কিত। তখন কৃষ্ণ পুনরায় তার স্নিগ্ধ মানব রূপে ফিরে এলেন। সেই পরিচিত বন্ধুর হাসি, সেই শান্ত দৃষ্টি। আর অর্জুনের হৃদয়ে ফিরে এল স্থিরতা। দিব্যচক্ষুর অভিজ্ঞতা তাকে বদলে দিল চিরতরে। তিনি বুঝলেন, যুদ্ধ কেবল বাহ্যিক নয়। আসল যুদ্ধ অজ্ঞতা ও জ্ঞানের মধ্যে, ভয় ও বিশ্বাসের মধ্যে। আজ আমাদেরও দিব্যচক্ষুর প্রয়োজন। হয়তো অলৌকিকভাবে নয়, কিন্তু জ্ঞানের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে। যখন আমরা নিজের সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি ছাড়িয়ে বৃহৎ সত্যকে দেখতে শিখি, তখনই আমাদের ভেতরের অন্ধকার দূর হয়। দিব্যচক্ষু আমাদের শেখায়, যা ঘটছে তার পেছনে এক বৃহৎ পরিকল্পনা আছে। আমরা একা নই। আমরা এক বৃহৎ সত্তার অংশ। কুরুক্ষেত্রের সেই মুহূর্তে অর্জুন যে দৃষ্টি পেয়েছিলেন, তা তাকে শুধু বিশ্বরূপ দেখায়নি, তাকে নিজের আসল শক্তিও দেখিয়েছিল। প্রশ্ন হল, আমরা কি প্রস্তুত আমাদের দৃষ্টিকে প্রসারিত করতে? আমরা কি প্রস্তুত সীমিত চোখের বাইরে গিয়ে সত্যকে দেখতে? যেদিন আমরা অহংকার ছেড়ে, ভয় ছেড়ে, সত্যের সামনে দাঁড়াতে পারব, সেদিনই আমাদের অন্তরে দিব্যচক্ষু উন্মুক্ত হবে। আর তখন আমরা বুঝব, ঈশ্বর দূরে নন। তিনি সর্বত্র, আমাদের মধ্যেই। বিরাট রূপের বর্ণনা, যখন মানবচক্ষু ছাড়িয়ে মহাবিশ্বের দর্শন। কুরুক্ষেত্রের সেই ঐতিহাসিক মুহূর্তে, যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে, এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়েছিলেন অর্জুন। তিনি আর শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন মহাজগতের প্রত্যক্ষ দর্শক। দিব্যচক্ষু প্রাপ্ত হয়ে তিনি যা দেখলেন, তা ভাষায় সম্পূর্ণভাবে প্রকাশ করা অসম্ভব। তবুও আমরা চেষ্টা করি সেই মহামুহূর্তকে অনুভব করতে। কৃষ্ণের মানব রূপ ধীরে ধীরে বিলীন হয়ে গেল। তার স্থানে উদ্ভাসিত হল এক অনন্ত, অসীম, জ্যোতির্ময় রূপ। অর্জুন দেখলেন অসংখ্য মুখ, প্রতিটি মুখে ভিন্ন অভিব্যক্তি। কোথাও করুণা, কোথাও শক্তি, কোথাও কঠোরতা, কোথাও স্নেহ। মনে হচ্ছিল, সমগ্র মানবজাতির সমস্ত অনুভূতি সেই এক রূপে একত্রিত হয়েছে। অসংখ্য চোখ, যা একই সঙ্গে সব দিক দেখতে পাচ্ছে। অতীত, বর্তমান,
ভবিষ্যৎ সবই সেই দৃষ্টির অন্তর্ভুক্ত। কোনো কিছুই তাঁর দৃষ্টির বাইরে নয়। মানুষের গোপন ভাবনা, প্রকৃতির সূক্ষ্ম পরিবর্তন, নক্ষত্রের জন্ম, সবই সেই অসীম চেতনার মধ্যে স্পষ্ট। অর্জুন দেখলেন অসীম আলো। এমন আলো যা চোখ ধাঁধিয়ে দেয়, তবু অন্ধ করে না। যেন হাজার সূর্য একসঙ্গে আকাশে উদিত হয়েছে। সেই দীপ্তি ছিল প্রখর, কিন্তু ভয়ঙ্কর নয়, তা ছিল চেতনার আলো, জ্ঞানের আলো, সত্যের আলো। এই বর্ণনা পাওয়া যায় ভগবদ্গীতার বিশ্বরূপ দর্শন অধ্যায়ে, যেখানে বলা হয়েছে, যদি একসঙ্গে সহস্র সূর্য উদিত হয়, তবুও সেই জ্যোতি কৃষ্ণের বিরাট রূপের তুলনায় ম্লান। অর্জুন দেখলেন, সূর্য ও চন্দ্র তাঁর দুই নয়ন। অর্থাৎ আলো ও অন্ধকার, দিন ও রাত, উষ্ণতা ও শীতলতা, সবই তাঁর অংশ। তিনি শুধু আলো নন, তিনি ভারসাম্য। তিনি শুধু সৃষ্টি নন, তিনি নিয়ম। সমস্ত দেবতা তাঁর শরীরে অবস্থান করছে। ব্রহ্মা, শিব, ইন্দ্র, সকল শক্তি সেই এক রূপে মিলিত। যেন সমস্ত ঐশ্বরিক ক্ষমতা এক কেন্দ্রে সংহত হয়েছে। অর্জুন বুঝলেন, দেবতা আলাদা সত্তা নন, তারা সেই এক পরম সত্যের বিভিন্ন প্রকাশ মাত্র। তিনি দেখলেন সৃষ্টি, স্থিতি ও প্রলয় সব একসঙ্গে। কোথাও নতুন প্রাণের জন্ম হচ্ছে, কোথাও জীবন বিকশিত হচ্ছে, আবার কোথাও ধ্বংস, পতন, বিলয়। কিন্তু এই সব কিছু একই প্রবাহের অংশ। জন্ম ও মৃত্যু আলাদা ঘটনা নয়, তারা একই চক্রের দুই প্রান্ত। অর্জুন অনুভব করলেন সময়কে। সময় আর ঘড়ির কাঁটা নয়। সময় যেন এক জীবন্ত শক্তি, যা সবকিছুকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ ঘটনাও তাঁর সামনে উন্মোচিত হল। তিনি দেখলেন যুদ্ধের ফলাফল। দেখলেন বহু বীর যোদ্ধার পতন। দেখলেন ইতিহাসের পরিবর্তন। এই দৃশ্য তাকে স্তম্ভিত করে দিল। কারণ তিনি বুঝলেন, যা ঘটতে যাচ্ছে, তা কেবল মানুষের ইচ্ছায় নয়। এর পেছনে আছে বৃহত্তর নিয়তি। তিনি দেখলেন সমস্ত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, সব কৃষ্ণের মধ্যে। যেন মহাবিশ্ব কোনো বাহ্যিক বিস্তৃতি নয়, বরং এক চেতনাময় সত্তার অন্তর্গত। আমরা যে আকাশ দেখি, তা তাঁর শরীরের ক্ষুদ্র অংশ মাত্র। অর্জুনের মনে একসঙ্গে জন্ম নীল ভয়, বিস্ময়, শ্রদ্ধা ও ভক্তি। তিনি দেখলেন সেই বিরাট মুখগুলো থেকে অগ্নিশিখা নির্গত হচ্ছে। যেন সময় নিজেই সবকিছু গ্রাস করছে। যোদ্ধারা সেই অগ্নিমুখে প্রবেশ করছে। ঠিক যেমন পতঙ্গ আগুনে ঝাঁপিয়ে পড়ে। তিনি বুঝলেন, ধ্বংস ঐশ্বরিক পরিকল্পনার অংশ। যা শেষ হয়, তা বৃথা নয়। প্রলয় মানে শূন্যতা নয়, নতুন সূচনার প্রস্তুতি। বিরাট রূপের মধ্যে তিনি দেখলেন বৈপরীত্যের ঐক্য। কোমলতা ও কঠোরতা, সৌন্দর্য ও ভয়াবহতা, আলো ও অন্ধকার, সব একই উৎস থেকে প্রবাহিত। এই অভিজ্ঞতা অর্জুনের অহংকারকে গুঁড়িয়ে দিল। তিনি উপলব্ধি করলেন, মানুষ যত বড়ই হোক, সে এই মহাজগতের একটি ক্ষুদ্র অংশ মাত্র। তার আমি আসলে সাময়িক। সত্য হল সেই অনন্ত চেতনা। অর্জুন কাঁপতে কাঁপতে প্রণাম করলেন। তিনি বললেন, হে অনন্ত, আমি আপনার মধ্যে সবকিছু দেখছি। আমি শুরু দেখছি না, শেষও দেখছি না। আপনি সীমাহীন। বিরাট রূপ তাকে শিখিয়েছিল, ঈশ্বর কোনো নির্দিষ্ট আকারে সীমাবদ্ধ নন। তিনি রূপের মধ্যেও আছেন, আবার রূপাতীত। তিনি দৃশ্যমান জগতেও আছেন, আবার অদৃশ্য শক্তিতেও। আজ আমরা যখন আকাশের দিকে তাকাই, অসংখ্য তারা দেখি, আমরা কি ভাবি, এই সব কিছু কোনো এক মহান নিয়মে আবদ্ধ। সেই নিয়মই ছিল কৃষ্ণের বিরাট রূপের প্রকাশ। অর্জুনের জন্য এটি শুধু দর্শন ছিল না, এটি ছিল রূপান্তর। তার ভয় ধীরে ধীরে ক্ষুদ্র হয়ে গেল। কারণ তিনি বুঝলেন, মৃত্যু চূড়ান্ত নয়, পরাজয় চূড়ান্ত নয়। চূড়ান্ত হল সেই অনন্ত সত্য, যা সবকিছুকে ধারণ করে। বিরাট রূপের বর্ণনা আমাদের শেখায়, জীবনকে ক্ষুদ্র দৃষ্টিতে দেখো না। সাময়িক সমস্যা, সাময়িক ব্যর্থতা, এগুলো বিশাল মহাজগতের তুলনায় কত ছোট। আমরা যদি বৃহত্তর দৃষ্টিতে দেখতে শিখি, তবে অনেক ভয় নিজে থেকেই মিলিয়ে যাবে। অর্জুন শেষে বললেন, হে সহস্রবাহু, আপনার এই ভয়ঙ্কর ও মহিমান্বিত রূপ দেখে আমার হৃদয় কাঁপছে।
দয়া করে আপনার সেই পরিচিত শান্ত রূপে ফিরে আসুন। কারণ মানুষ সীমিত। অসীমের দর্শন সহ্য করা সহজ নয়। তবুও সেই এক ঝলক তাকে চিরতরে বদলে দিল। বিরাট রূপ আমাদের মনে করিয়ে দেয় আমরা আলাদা নই। আমরা সেই মহাজগতের অংশ। আমাদের আনন্দ, আমাদের দুঃখ সবই সেই বৃহৎ সত্তার অভিজ্ঞতার অংশ। যদি কখনো নিজেকে ক্ষুদ্র মনে হয়, মনে রেখো, তুমি সেই অসীমের অংশ। আর সেই অসীম তোমার মধ্যেই বাস করে। ভয় ও বিস্ময়, বিশ্বরূপ দর্শনে অর্জুনের অন্তরের রূপান্তর। কুরুক্ষেত্রের সেই অলৌকিক মুহূর্তে অর্জুন প্রথমে যা অনুভব করেছিলেন তা ছিল বিস্ময়। এমন বিস্ময় যা ভাষাকে স্তব্ধ করে দেয়। দিব্যচক্ষু দিয়ে তিনি দেখছিলেন অসীম মহাজগত এক রূপে সংহত। অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অনন্ত জ্যোতি। মনে হচ্ছিল সৃষ্টি যেন জীবন্ত হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি দেখলেন দেবতারা সেই রূপে অবস্থান করছেন। ঋষিরা স্তব গাইছেন। আকাশ ও দিকটিদিক পূর্ণ হয়ে আছে এক অদ্ভুত ঐশ্বরিক দীপ্তিতে। যেন হাজার সূর্য একসাথে উদিত হয়েছে। এই বর্ণনা আমরা পাই ভগবদ্গীতার বিশ্বরূপ দর্শন অধ্যায়ে, যেখানে কৃষ্ণের বিরাট রূপের তুলনা করা হয়েছে সহস্র সূর্যের জ্যোতির সঙ্গে। প্রথমে অর্জুনের হৃদয় ভরে উঠেছিল শ্রদ্ধা ও বিস্ময়। তিনি অনুভব করলেন, তিনি যে কৃষ্ণকে এতদিন বন্ধু ভেবেছেন, তিনি আসলে সীমাহীন শক্তির আধার। তিনি শুধু একজন স্বার্থী নন, তিনি সৃষ্টির উৎস, নিয়ন্তা এবং ধারক। কিন্তু ধীরে ধীরে সেই বিস্ময়ের মধ্যে প্রবেশ করল এক ভিন্ন অনুভূতি, ভয়। কারণ তিনি দেখতে শুরু করলেন সেই রূপের ভয়ঙ্কর দিক। তিনি দেখলেন অগ্নিময় মুখ, দহনশিখা, জ্বলন্ত দৃষ্টি। যেন সময় নিজেই আগুন হয়ে উঠেছে। সেই মুখগুলো শুধু আলোকময় নয়, তারা গ্রাস করছে, ভক্ষণ করছে, ধ্বংস করছে। অর্জুন দেখলেন যুদ্ধক্ষেত্রের সমস্ত যোদ্ধা, কৌরব পাণ্ডব নির্বিশেষে, সেই অগ্নিময় মুখে প্রবেশ করছে। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, যাদের তিনি এত শ্রদ্ধা করেন, যাদের সামনে তিনি দাঁড়াতে দ্বিধা করেছিলেন, সবাই সেই বিশাল রূপের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। দৃশ্যটি ছিল ভয়ঙ্কর, কিন্তু তা এলোমেলো নয়। যেন এক পূর্বনির্ধারিত নিয়মে সবকিছু ঘটছে। কেউ ছুটে যাচ্ছে, কেউ পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ছে, আর সেই অগ্নিময় রূপ তাদের গ্রহণ করছে। অর্থাৎ মৃত্যু কোনো দুর্ঘটনা নয়। মৃত্যু ঈশ্বরের নিয়ন্ত্রণে। জীবন যেমন তাঁর, তেমনি লয়ও তাঁর। এই উপলব্ধি অর্জুনকে গভীরভাবে নাড়িয়ে দিল। আমরা সাধারণত মৃত্যুকে অন্ধকার, শূন্যতা বা শেষ বলে ভাবি। কিন্তু সেই বিশ্বরূপে অর্জুন দেখলেন, মৃত্যু এক বৃহত্তর পরিকল্পনার অংশ। সৃষ্টি, স্থিতি, প্রলয়, তিনটি একই চক্রের ধাপ। জন্ম যেমন ঈশ্বরের ইচ্ছায়, তেমনি মৃত্যুও তাঁর নিয়ন্ত্রণে। তখন কৃষ্ণের কণ্ঠ ধ্বনিত হল, আমি কাল, লোকক্ষকারী মহাকাল। এই বাক্যে যেন সময়ের প্রকৃত রূপ উন্মোচিত হল। সময় কারো জন্য থেমে থাকে না। সময়ই সবকিছু এগিয়ে নিয়ে যায়, আবার সময়ই সবকিছুকে গ্রাস করে। অর্জুন বুঝলেন, তিনি যার সঙ্গে লড়াই করতে যাচ্ছেন, তারা আসলে ইতিমধ্যেই সময়ের স্রোতে সমর্পিত। তার হাতে ধনুক থাকলেও প্রকৃত নিয়ন্তা তিনি নন। এই উপলব্ধি তার হৃদয়ে জন্ম দিল গভীর ভয়। কারণ মানুষ যতই সাহসী হোক, অসীমের সামনে দাঁড়ালে তার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে যায়। অসীম শক্তির প্রকাশ সহ্য করা সহজ নয়। অর্জুনের কণ্ঠ কাঁপতে লাগল। তিনি হাত জোট করে বললেন, হে দেব, আপনার এই ভয়ঙ্কর রূপ দেখে আমার মন ব্যাকুল হয়ে উঠেছে। আমি আপনাকে প্রণাম করি, কিন্তু দয়া করে আপনার সেই সৌম্য, শান্ত রূপ আবার দেখান। এই প্রার্থনা খুব মানবিক। মানুষ সৌন্দর্য দেখতে চায়, করুণা দেখতে চায়, স্নেহ দেখতে চায়। অসীম শক্তির ভয়ঙ্কর প্রকাশ আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয়। তাই অর্জুন ফিরে পেতে চাইলেন সেই পরিচিত কৃষ্ণকে, যিনি বন্ধুর মতো কথা বলেন, যিনি মৃদু হাসেন, যিনি পথ দেখান। এখানেই এক গভীর শিক্ষা লুকিয়ে আছে। ঈশ্বর শুধু স্নেহময় নন, তিনি ন্যায়পরায়ণও। তিনি শুধু সৃষ্টিকর্তা নন, তিনি সংহারকও। কিন্তু এই সংহার ধ্বংসের জন্য নয়, ভারসাম্যের জন্য। যদি ধ্বংস না হতো, তবে নতুন সৃষ্টি কোথায় স্থান পেত? যদি পুরনো না ভাঙত, তবে নতুন কিভাবে গড়ত?
অর্জুনের ভয় আসলে তার অহংকারের ভাঙন। যতক্ষণ আমরা ভাবি আমি নিয়ন্ত্রক, ততক্ষণ আমরা নিরাপদ বোধ করি। কিন্তু যখন বুঝি আমরা বৃহৎ পরিকল্পনার অংশ মাত্র, তখন প্রথমে এক শূন্যতা, এক ভয় জন্ম নেয়। তারপর ধীরে ধীরে আসে সমর্পণ। অর্জুন সেই ভয়ের মধ্যেই প্রণাম করলেন। তিনি স্বীকার করলেন, আপনি অনন্ত। আপনার শুরু নেই, শেষ নেই, তার কণ্ঠে আর বিদ্রোহ নেই, আছে বিনয়। কৃষ্ণ তখন ধীরে ধীরে তার সৌম্য মানবরূপে ফিরে এলেন। সেই মধুর হাসি, সেই শান্ত দৃষ্টি। আর অর্জুনের হৃদয়ে নেমে এল প্রশান্তি। এই ঘটনাটি আমাদের শেখায়, জীবনে যখন বড় পরিবর্তন আসে, যখন পুরনো ভেঙে যায়, তখন আমরা ভয় পাই। কিন্তু হয়তো সেই ভাঙনের মধ্যেই লুকিয়ে আছে নতুন পথ। মৃত্যু, ক্ষতি, বিচ্ছেদ এগুলো শেষ নয়, এগুলো রূপান্তর। যদি আমরা বৃহত্তর দৃষ্টিতে দেখতে পারি, তবে বুঝব ঈশ্বরের পরিকল্পনায় কিছুই অকারণ নয়। অর্জুনের ভয় তাকে দুর্বল করেনি, বরং সেই ভয় তাকে বিনম্র করেছে। আর বিনম্রতাই তাকে সত্য উপলব্ধির পথে নিয়ে গেছে। আজ আমাদের জীবনেও অনেক অগ্নিময় মুহূর্ত আসে, যখন সব কিছু ভেঙে পড়ছে মনে হয়। তখন মনে রাখা দরকার, হয়তো আমরা বিশ্বরূপের এক ক্ষুদ্র ঝলক দেখছি, যা আমাদের সীমিত ধারণাকে ভেঙে দিচ্ছে। প্রশ্ন হল, আমরা কি সেই ভয়ের মধ্যেও সত্যকে গ্রহণ করতে পারি? আমরা কি বলতে পারি, হে প্রভু, আমি বুঝতে পারছি না, তবু আমি আপনার ওপর ভরসা করছি? অর্জুনের মতো যদি আমরা ভয়ের মধ্যেও প্রণাম করতে শিখি, তবে বিস্ময় ও আতঙ্কের মাঝেও আমরা শান্তি খুঁজে পাব। আমি কাল, সময়, নিয়তি ও ঈশ্বরের মহাপরিকল্পনা। কুরুক্ষেত্রের সেই গম্ভীর মুহূর্তে, যখন অর্জুন দিব্যচক্ষু দিয়ে বিশ্বরূপ দর্শন করছেন, তখন হঠাৎ এক বজ্রনীনাদের মতো ধ্বনি প্রতিধ্বনিত হল কৃষ্ণের কণ্ঠে। তিনি বললেন, আমি কাল, আমি সময়, আমি বিশ্বের বিনাশকারী শক্তি। এই ঘোষণা কেবল এক বাক্য নয়, এটি সমগ্র মানব ইতিহাসের এক গভীরতম সত্য। এই বাণী লিপিবদ্ধ আছে ভগবদ্গীতার 11 অধ্যায়ে, যেখানে কৃষ্ণ নিজেকে প্রকাশ করেন মহাকাল হিসেবে। আমি কাল এর অর্থ কি? কাল মানে শুধু ঘড়ির কাঁটা নয়। কাল মানে সেই অদৃশ্য শক্তি, যা সবকিছুকে জন্ম দেয়, বট করে, আবার একদিন বিলীন করে দেয়। শিশুকে যুবক বানায়, যুবককে বৃদ্ধ বানায়। নতুনকে পুরনো করে, পুরনোকে ইতিহাসে পরিণত করে। মানুষ ভাবে, সে করছে, সে পরিকল্পনা করছে, সে জয় করছে, সে সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু কৃষ্ণ সেই মুহূর্তে অর্জুনকে বুঝিয়ে দিলেন, মানুষ কেবল একটি মাধ্যম। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন ভাবছিলেন, আমি হত্যা করব, আমি পাপী হব, আমি জয়ী হব, কিন্তু কৃষ্ণ দেখালেন, যাদের পতন হবে, তারা ইতিমধ্যেই সময়ের স্রোতে নির্ধারিত। অর্জুন কেবল সেই পরিকল্পনার এক অংশ। এই উপলব্ধি খুব সহজ নয়। কারণ আমাদের অহংকার বলে, আমি করলাম, আমরা সফল হলে বলি, আমার পরিশ্রম, ব্যর্থ হলে বলি, আমার ভুল। কিন্তু কৃষ্ণ বলছেন, সবই বৃহত্তর এক ব্যবস্থার অংশ। এর মানে কি মানুষ দায়মুক্ত? না। এর মানে, মানুষ কর্তা নয়, কর্মের যন্ত্র। কৃষ্ণ বলেননি, কিছুই করো না, বরং তিনি বলেছেন, উঠে দাঁড়াও, যুদ্ধ করো, কিন্তু ফলের মালিক তুমি নও। সময়ের মালিক তুমি নও। আমি বিশ্বের বিনাশকারী শক্তি। এই বাক্য শুনে প্রথমে মনে হতে পারে, ঈশ্বর ভয়ঙ্কর। কিন্তু ভেবে দেখো, যদি বিনাশ না হতো, তবে নতুন সৃষ্টি কোথায় স্থান পেত? একটি বীজ মাটিতে পুঁতে দিলে তা পচে যায়। সেই পচনই গাছের জন্ম দেয়। পুরনো পাতা ঝরে না পড়লে নতুন পাতা আসে না। ধ্বংস প্রকৃতির শত্রু নয়, ধ্বংস হল রূপান্তরের দরজা। কুরুক্ষেত্রে কৃষ্ণ যে বিনাশকারী শক্তি কথা বললেন, তা অকারণ ধ্বংস নয়। তা ধর্ম রক্ষার জন্য, ভারসাম্য ফিরিয়ে আনার জন্য। আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে, যখন সবকিছু ভেঙে পড়ছে মনে হয়। সম্পর্ক ভাঙে, কাজ হারায়, স্বপ্ন ভেঙে যায়। আমরা ভাবি, সব শেষ। কিন্তু হয়তো সেটাই ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। সময় কখনো থামে না। সময় কারও অনুরোধ শোনে না। রাজা প্রজা,
ধনী দরিদ্র সবাই সময়ের অধীন। কৃষ্ণ যখন বলেন আমি কাল, তখন তিনি বোঝান সময় কোনো অচেতন শক্তি নয়, তা ঐশ্বরিক নিয়ন্ত্রণে। অর্জুন সেই মুহূর্তে বুঝলেন তিনি যাদের রক্ষা করতে চাইছেন তাদের জীবনও সময়ের হাতে, আর তিনি নিজেও সময়ের অধীন। এই উপলব্ধি তাকে ভেঙে দেয়নি, বরং মুক্ত করেছে। কারণ যখন আমরা বুঝি আমরা সর্বনিয়ন্ত্রক নই, তখন আমাদের ভয় কমে যায়। আমরা সর্বশক্তিমান হতে চাই না, আমরা শুধু আমাদের কর্তব্য পালন করতে চাই। মানুষ ভাবে আমি না থাকলে কিছুই হবে না, কিন্তু ইতিহাস সাক্ষী কেউ অপরিহার্য নয়। সাম্রাজ্য উঠেছে, সাম্রাজ্য পড়েছে, বীরেরা এসেছে, বীরেরা হারিয়ে গেছে, কিন্তু সময় চলেছে নিজের গতিতে। এই বাণীর মধ্যে আছে বিনয় শেখার শিক্ষা, আছে অহংকার ভাঙার শিক্ষা, আছে সমর্পণের শিক্ষা। কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি যুদ্ধ করো। তারা আমার দ্বারাই পূর্বেই নিহত, অর্থাৎ তুমি মাধ্যম হও। ভয় পেজো না, তোমার কর্তব্য পালন করো। আমাদের জীবনেও তাই। আমরা চেষ্টা করব, পরিশ্রম করব, সিদ্ধান্ত নেব, কিন্তু মনে রাখব ফল চূড়ান্তভাবে আমাদের নিয়ন্ত্রণে নয়। যখন কেউ সফল হয় সে যেন অহংকার না করে, যখন কেউ ব্যর্থ হয় সে যেন ভেঙে না পড়ে, কারণ দুটোই সময়ের অংশ। আমি কাল এই বাক্য আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মুহূর্ত মূল্যবান, কারণ সময়ই ঈশ্বরের এক প্রকাশ। যে সময়কে সম্মান করে না সে জীবনকেও সম্মান করে না। অর্জুন সেই দিন উপলব্ধি করলেন যুদ্ধ তিনি করবেন, কিন্তু ফল সময়ের হাতে। তার দায়িত্ব সঠিক পথে দাঁড়ানো, বাকি সব বৃহৎ পরিকল্পনার অন্তর্ভুক্ত। এই শিক্ষা আজও প্রাসঙ্গিক। আমরা ভাবি আমার পরিকল্পনা ভেঙে গেল, কিন্তু হয়তো ঈশ্বরের পরিকল্পনা অন্য ছিল। আমরা ভাবি আমি হারালাম, কিন্তু হয়তো সময় আমাদের অন্য জয়ের দিকে নিয়ে যাচ্ছে। যদি আমরা এই সত্য গ্রহণ করতে পারি যে আমরা কর্মী কিন্তু কর্তা নই, তাহলে আমাদের জীবন অনেক হালকা হবে। অর্জুন শেষে ভয় ছেড়ে স্থির হলেন, কারণ তিনি বুঝলেন তিনি একা নন। সময়ের স্রোত তাকে বহন করছে, আর সেই স্রোতের নিয়ন্ত্রক স্বয়ং কৃষ্ণ। আজ প্রশ্ন হল, আমরা কি প্রস্তুত এই সত্য গ্রহণ করতে? আমরা কি বলতে পারি আমি চেষ্টা করব, কিন্তু ফল তোমার হাতে? যখন আমরা এভাবে বাঁচতে শিখব, তখন ব্যর্থতা আমাদের ভাঙবে না, সাফল্য আমাদের অন্ধ করবে না। কারণ আমরা জানব সময় চলছে, ঈশ্বরের পরিকল্পনা চলছে, আমরা সেই মহাপরিকল্পনার অংশ। গভীর শিক্ষা, বিশ্বরূপ দর্শনের অন্তর্নিহিত সত্য। কুরুক্ষেত্রের সেই মহামুহূর্তে যখন অর্জুন কৃষ্ণের বিরাট রূপ দর্শন করলেন, তখন কেবল এক অলৌকিক দৃশ্যই উন্মোচিত হয়নি, উন্মোচিত হয়েছিল জীবনের গভীরতম সত্য। এই দর্শন ছিল না কেবল চোখের অভিজ্ঞতা, এটি ছিল চেতনার রূপান্তর। এই শিক্ষা লিপিবদ্ধ আছে ভগবদ্গীতার বিশ্বরূপ দর্শন অধ্যায়ে। কিন্তু এর বার্তা শুধু সেই সময়ের জন্য নয়, এটি চিরন্তন, আজও সমান প্রাসঙ্গিক। প্রথম শিক্ষা, আমরা ক্ষুদ্র কিন্তু অর্থহীন নই। বিশ্বরূপে অর্জুন দেখলেন অসংখ্য গ্রহ, নক্ষত্র, দেবতা, সৃষ্টি ও প্রলয়, সব একসঙ্গে। সেই অসীমতার সামনে মানুষ কত ক্ষুদ্র, একটি জীবনের আজও কত সামান্য। আমাদের সমস্যা, অহংকার, প্রতিযোগিতা, সব কত তুচ্ছ মনে হয়। কিন্তু কৃষ্ণ অর্জুনকে কখনো বলেননি তুমি গুরুত্বহীন, বরং তিনি তাকে যুদ্ধ করতে বলেছিলেন। এর অর্থ মানুষ ক্ষুদ্র হলেও অর্থহীন নয়। আমরা মহাবিশ্বের একটি বিন্দু, কিন্তু সেই বিন্দুরও একটি ভূমিকা আছে। যেমন বিশাল যন্ত্রের ক্ষুদ্র একটি স্ক্রুও গুরুত্বপূর্ণ, তেমনি আমরা প্রত্যেকে ঐশ্বরিক পরিকল্পনার অংশ। আমাদের কাজ, আমাদের সিদ্ধান্ত, সবকিছুর মূল্য আছে। দ্বিতীয় শিক্ষা, আমরা কর্ম করি, কিন্তু ফল ঈশ্বর নির্ধারণ করেন। অর্জুনের বিভ্রান্তির মূল ছিল ফলের ভয়। তিনি ভাবছিলেন আমি যদি যুদ্ধ করি তবে পাপ হবে, আমি যদি জিতি তবে প্রিয়জন হারাব। তার মন ফলের চিন্তায় আবদ্ধ হয়ে পড়েছিল। কৃষ্ণ তাকে শিখিয়েছিলেন কর্ম তোমার কর্তব্য, ফল তোমার নিয়ন্ত্রণে নয়। এই শিক্ষা কেবল যুদ্ধক্ষেত্রের নয়,
জীবনের প্রতিটি ক্ষেত্রের। আমরা পরিশ্রম করি, চেষ্টা করি, পরিকল্পনা করি। কিন্তু সবসময় ফল আমাদের ইচ্ছান্ত হয় না। কখনো সাফল্য আসে, কখনো ব্যর্থতা। যদি আমরা ফলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চাই, তবে হতাশা নিশ্চিত। কিন্তু যদি আমরা বুঝি ফল বৃহত্তর পরিকল্পনার অংশ, তখন আমাদের মন হালকা হয়। আমরা চেষ্টা করি আন্তরিকভাবে, কিন্তু অহংকার করি না, ব্যর্থ হলেও ভেঙে পড়ি না। তৃতীয় শিক্ষা, মৃত্যু শেষ নয়, এক পরিবর্তন মাত্র। বিশ্বরূপে অর্জুন দেখেছিলেন সৃষ্টি, স্থিতি ও প্রলয় একসঙ্গে। জন্ম ও মৃত্যু একই চক্রের অংশ। যেমন দিন শেষে রাত আসে, আবার রাত শেষে দিন, তেমনি জীবনও রূপান্তরের ধারায় প্রবাহিত। মৃত্যুকে আমরা চূড়ান্ত ক্ষতি মনে করি। কিন্তু কৃষ্ণ দেখালেন, মৃত্যু হল রূপান্তর। দেহের অবসান মানেই অস্তিত্বের অবসান নয়। এই উপলব্ধি মানুষকে ভয়মুক্ত করে। কারণ সবচেয়ে বড় ভয়, মৃত্যু ভয়। যখন বুঝি মৃত্যু শেষ নয়, তখন জীবনকে নতুন দৃষ্টিতে দেখা যায়। চতুর্থ শিক্ষা, ভয় দূর হয় যখন আমরা বৃহত্তর সত্য বুঝতে পারি। অর্জুন প্রথমে ভীত হয়েছিলেন। কারণ তিনি সীমিত দৃষ্টিতে দেখছিলেন। কিন্তু যখন তিনি বৃহত্তর সত্য উপলব্ধি করলেন, যে তিনি একটি বৃহৎ পরিকল্পনার অংশ, তখন তার ভয় কমে গেল। আমাদের ভয়ের বেশিরভাগই অজ্ঞতা থেকে আসে। আমরা জানি না ভবিষ্যতে কি হবে, তাই আতঙ্কিত হই। আমরা নিয়ন্ত্রণ হারাতে চাই না, তাই উদ্বিগ্ন হই। কিন্তু যদি আমরা বিশ্বাস করি একটি বৃহত্তর নিয়ম কাজ করছে, একটি ঐশ্বরিক চেতনা সবকিছু ধারণ করছে, তাহলে মন স্থির হয়। বিশ্বরূপ দর্শনের শিক্ষা হল, জীবনকে ক্ষুদ্র সীমায় আটকে রেখো না। নিজের সমস্যাকে মহাবিশ্বের কেন্দ্র ভেবে বসো না। বৃহত্তর দৃষ্টিতে দেখো। তাহলে অনেক ভয় নিজে থেকেই মিলিয়ে যাবে। অর্জুন সেই দিন কেবল কৃষ্ণের রূপ দেখেননি, তিনি নিজের সীমাবদ্ধতাও দেখেছিলেন। আর সেই উপলব্ধিই তাকে শক্তিশালী করেছিল। আজ আমাদের জীবনেও কুরুক্ষেত্র আসে। সিদ্ধান্তের মুহূর্ত আসে। আমরা দ্বিধায় পড়ি, ভয় পাই, হতাশ হই। তখন এই শিক্ষা মনে রাখা জরুরি। আমরা ক্ষুদ্র, কিন্তু মূল্যবান। আমরা কর্মী, কিন্তু কর্তা নই। মৃত্যু শেষ নয়, রূপান্তর। আর ভয় কাটে জ্ঞানের আলোয়। যদি আমরা এই চারটি সত্য হৃদয় ধারণ করতে পারি, তবে আমাদের জীবন বদলে যেতে পারে। আমরা আর পরিস্থিতির দাস থাকব না, আমরা হয়ে উঠব সচেতন কর্মী। বিশ্বরূপের দর্শন ছিল অর্জুনের জন্য এক জাগরণ। আজ সেই জাগরণ আমাদের জন্য অপেক্ষা করছে। প্রশ্ন হল, আমরা কি প্রস্তুত বৃহত্তর সত্যকে গ্রহণ করতে? আমাদের জীবনের সাথে সংযোগ, যখন কুরুক্ষেত্র আমাদের ভেতরে, কুরুক্ষেত্র শুধু ইতিহাসের একটি যুদ্ধক্ষেত্র নয়। এটি মানুষের অন্তরের প্রতীক। সেই যুদ্ধ আজও চলছে, আমাদের মন, আমাদের সিদ্ধান্ত, আমাদের ভয় আর দায়িত্বের ভেতরে। অর্জুন যখন প্রথম যুদ্ধক্ষেত্র দেখেছিলেন, তিনি কেবল একটি দৃশ্য দেখেছিলেন, আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ। তিনি ফল দেখেছিলেন, মৃত্যু, বিচ্ছেদ, ধ্বংস। তাই তিনি ভেঙে পড়েছিলেন। আজ আমরা যখন জীবনের সমস্যার মুখোমুখি হই, তখন আমরাও ঠিক সেটাই করি। আমরা শুধু বর্তমান পরিস্থিতিটা দেখি। চাকরি চলে গেছে, সব শেষ। সম্পর্ক ভেঙে গেছে, জীবন অন্ধকার। ব্যর্থতা এসেছে, আমি অযোগ্য। আমরা পুরো ছবিটা দেখি না। অর্জুনও প্রথমে পুরো সত্য দেখেননি। তিনি কেবল যুদ্ধ দেখেছিলেন। কিন্তু যখন কৃষ্ণ তাকে দিব্যচক্ষু দিয়ে বিশ্বরূপ দেখালেন, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে গেল। তিনি বুঝলেন, এটি কেবল একটি যুদ্ধ নয়, এটি বৃহত্তর এক পরিকল্পনার অংশ। এটি ধর্ম প্রতিষ্ঠার পথ। এটি সময়ের প্রবাহ। এই শিক্ষা লিপিবদ্ধ আছে ভগবদ্গীতাতে, কিন্তু এর প্রাসঙ্গিকতা আজও অটুট। আমাদের জীবনে যখন ঝড় আসে, তখন আমরা ভাবি, কেন আমার সাথেই এমন হচ্ছে, কিন্তু হয়তো আমরা বৃহত্তর ছবির একটি ক্ষুদ্র অংশ দেখছি মাত্র। একটি অধ্যায় দেখে পুরো বই বিচার করছি। ভাবুন তো, যদি অর্জুন কেবল তার ভয় দেখে সিদ্ধান্ত নিতেন। যদি তিনি রথে বসেই থাকতেন, তবে ইতিহাস অন্যরকম হতো। ধর্ম প্রতিষ্ঠা হতো না।
আমাদের জীবনেও অনেক ঘটনা আছে যা আমরা তখন বুঝতে পারি না। কোনো ব্যর্থতা হয়তো আমাদের অহংকার ভাঙতে এসেছে। কোনো বিচ্ছেদ হয়তো আমাদের শক্ত হতে শিখাতে এসেছে। কোনো দেরি হয়তো আমাদের প্রস্তুত করছে বড় কিছুর জন্য। আমরা যখন পুরো পরিকল্পনা জানি না, তখন অস্থির হয়ে পড়ি। কিন্তু যদি আমরা বিশ্বাস রাখতে পারি একটি বৃহত্তর শক্তি কাজ করছে, তাহলে আমাদের মন স্থির হয়। এই বিশ্বাস অন্ধ ভরসা নয়। এটি উপলব্ধি যে আমরা সব জানি না। যেমন একটি শিশুকে তার বাবা মা সব পরিকল্পনা জানায় না, তবু তারা তার মঙ্গলের জন্য কাজ করেন, তেমনি হয়তো জীবনের অনেক ঘটনা আমাদের অজান্তেই আমাদের মঙ্গলের জন্য ঘটছে। অর্জুন বিরাট রূপ দেখে বুঝেছিলেন তিনি কেবল একটি মাধ্যম। তিনি একা নন। তার পেছনে আছে এক বিশাল শক্তি। আজ আমাদের জীবনেও যদি আমরা এই দৃষ্টিভঙ্গি আনতে পারি, তাহলে সমস্যাগুলো একই থাকবে, কিন্তু আমাদের ভেতরের শক্তি বদলে যাবে। সমস্যা মানেই শাস্তি নয়। কষ্ট মানেই শেষ নয়। অস্পষ্টতা মানেই ব্যর্থতা নয়। কখনো কখনো অন্ধকার পথই আমাদের আলোয় পৌঁছে দেয়। আমরা পুরো ছবিটা দেখি না, কারণ আমরা সময়ের এক ছোট্ট মুহূর্তে দাঁড়িয়ে আছি। কিন্তু বৃহত্তর শক্তি পুরো সময়রেখা দেখছে। যখন কোনো দরজা বন্ধ হয়, আমরা হতাশ হই। কিন্তু হয়তো অন্য একটি দরজা খুলতে যাচ্ছে। আমরা শুধু এখনকার বেদনা দেখি, ভবিষ্যতের সম্ভাবনা দেখি না। অর্জুনের মতো আমাদেরও প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। হয়তো আমরা অলৌকিকভাবে বিশ্বরূপ দেখতে পাব না, কিন্তু আমরা জ্ঞানের আলো নিজের চিন্তাকে প্রসারিত করতে পারি। নিজেকে প্রশ্ন করুন, এই ঘটনার ভেতরে আমি কি শিখছি? এটি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি কি কেবল বর্তমান কষ্ট দেখছি, নাকি বৃহত্তর অর্থ খুঁজছি? বিশ্বাস রাখা মানে নিষ্ক্রিয় থাকা নয়। বিশ্বাস মানে চেষ্টা করা, কিন্তু আতঙ্কিত না হওয়া। কাজ করা, কিন্তু ভেঙে না পড়া। অর্জুন যখন বুঝলেন এটি ঈশ্বরের পরিকল্পনার অংশ, তখন তিনি পালিয়ে যাননি। তিনি আরও দৃঢ় হলেন। কারণ তিনি জানতেন তিনি একা নন। আজ আপনিও একা নন। আপনার জীবনের প্রতিটি অধ্যায় হয়তো এখন পরিষ্কার নয়, কিন্তু হয়তো বৃহত্তর এক শক্তি নীরবে কাজ করছে, আপনাকে গড়ে তুলছে, প্রস্তুত করছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। যদি আমরা পুরো ছবিটা দেখতে নাও পাই, অন্তত বিশ্বাস রাখতে পারি ছবিটি অসম্পূর্ণ নয়। জীবন কখনো কেবল যুদ্ধ নয়, এটি শিক্ষা। কখনো কেবল হারানো নয়, এটি রূপান্তর। অর্জুনের মতো যদি আমরা ভয়ের মাঝেও বিশ্বাস রাখতে পারি, তবে একদিন আমরা পিছনে তাকিয়ে বুঝব প্রতিটি ঘটনাই আমাদের পথের অংশ ছিল। বিশ্বাস রাখুন। আপনার কুরুক্ষেত্র অর্থহীন নয়। আপনার সংগ্রামও বৃথা নয়। বৃহত্তর এক শক্তি কাজ করছে। বিরাট রূপ মানে শুধু ভয়ঙ্কর শক্তির প্রকাশ নয়। এটি ধ্বংসের আগুন নয় শুধু। এটি করুণা, নিয়ন্ত্রণ এবং চিরন্তন সত্যের উন্মোচন। যখন অর্জুনা বিরাট রূপ দেখেছিলেন, তিনি শুধু অগ্নিময় মুখ বা অসংখ্য নয়ন দেখেননি। তিনি দেখেছিলেন সৃষ্টির গভীর রহস্য। তিনি দেখেছিলেন সৃষ্টি আছে, স্থিতি আছে, প্রলয় আছে, কিন্তু সবকিছুর মধ্যেই এক নিয়ন্ত্রণ আছে। এবং সেই নিয়ন্ত্রণ অরাজক নয়, সচেতন, সুশৃঙ্খল, উদ্দেশ্যময়। এই শিক্ষায় লিপিবদ্ধ আছে ভগবদ্গীতার একাদশ অধ্যায়ে, যেখানে বিশ্বরূপ কেবল শক্তির প্রদর্শন নয়, বরং ঈশ্বরীয় পরিকল্পনার উপলব্ধি। বিরাট রূপ আমাদের শেখায় আমরা একা নই। আমরা বিচ্ছিন্ন নই। আমরা অর্থহীন নই। যখন আপনি জীবনে একা অনুভব করেন, মনে হয় কেউ বুঝছে না, সবকিছু ভেঙে পড়ছে, তখন মনে রাখবেন আপনি এই বিশাল মহাবিশ্বের একটি অংশ। আর এই মহাবিশ্ব কোনো বিশৃঙ্খল দুর্ঘটনা নয়। যদি সূর্য প্রতিদিন ঠিক সময়ে উদিত হতে পারে, যদি গ্রহনক্ষত্র নির্দিষ্ট নিয়মে ঘুরতে পারে, তাহলে আপনার জীবনও উদ্দেশ্যহীন হতে পারে না। বিরাট রূপ মানে আপনি ক্ষুদ্র, কিন্তু তুচ্ছ নন। আপনি সীমিত, কিন্তু সংযুক্ত। আপনি একা মনে করলেও আপনি বৃহত্তর সত্তার অঙ্গ। যেমন শরীরের একটি কোষ পুরো শরীরের অংশ,
তেমনি আমরা প্রত্যেকে সেই মহাশক্তির অংশ। আর যখন আমরা এই সত্য উপলব্ধি করি, ভয় কমে যায়, অহংকার ভেঙে যায়, বিশ্বাস জন্মায়। কারণ তখন আমরা বুঝি, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও সবকিছু নিয়ন্ত্রণের বাইরে নয়। বিরাট রূপ আমাদের চোখে ভয় দেখাতে নয়, আমাদের দৃষ্টি প্রসারিত করতে এসেছে, যেন আমরা শুধু সমস্যাকে না দেখে তার পেছনের উদ্দেশ্য খুঁজি, শুধু অন্ধকার না দেখে তার ভেতরের আলোর সম্ভাবনা দেখি। আজকের এই আলোচনা যদি আপনার মনে সামান্য হলেও নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়, তাহলে সেটাই এই যাত্রার সার্থকতা। যখন আপনি একা অনুভব করবেন, মনে রাখবেন, আপনি সেই অসীম সত্তার অংশ, যার ভেতরে সূর্য, চন্দ্র, সময়, জীবন সবই অবস্থান করছে। আপনার অস্তিত্বই প্রমাণ আপনি এই মহাবিশ্বের একটি সচেতন অঙ্গ। এবং সেই সত্য জানলেই জীবনের কুরুক্ষেত্র আর ভয়ের নয়, এটি হয়ে ওঠে উপলব্ধির পথ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।